কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা বৃত্তাকার চাকা, ঠিক আছে? এই বৃত্তাকার চাকার ব্যাসার্ধ হচ্ছে কত? ক্যাপিটাল আর, ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে কত? ক্যাপিটাল আর। এটা একবার ঘুরে গেল, ঠিক আছে? চাকাটা একবার ঘুরে গেছে, মানে এ বিন্দুটা ঘুরে গিয়ে, চাকাটা তো গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে গিয়ে একবার ঘুরে গেছে, ঠিক আছে? একবার ঘুরে গেছে, না একবার নয়, অর্ধেক অর্ধেক ঘুরে গেছে, ঠিক আছে? অর্ধেক আবর্তন হয়েছে। অর্ধেক যদি আবর্তন হয় তাহলে কি হবে? এ বিন্দুটা যদি এখানে থাকে, এ বিন্দুটা এখন কোথায় চলে যাবে? এখানে। এইখানে আমাকে বার করতে হবে যে এ বিন্দুর সরণ নির্ণয় করো। এ বিন্দুর সরণ নির্ণয় করো মানে আর ব্যাসার্ধের একটা বৃত্ত, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার চাকা, সেটা অর্ধেক আবর্তন করেছে, তাহলে সেটা ভূমির সঙ্গে যে বিন্দুতে মানে সংযুক্ত ছিল, ভূমির ভূমির সংস্পর্শে যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটার সরণ কত হবে বার করতে হবে। আমি এখান থেকে কিছু কিছু কোশ্চেন নিই। ভূমির সঙ্গে সরণ, ভূমির সঙ্গে যে বিন্দুটা সংযুক্ত অবস্থায় ছিল সেটার সরণ কত হবে? চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা করলে হবে। সরণ মানে কি? কোন বিন্দুর সরণ? এ বিন্দু। এ বিন্দু প্রথমে এখানে ছিল, এখানে চলে এসছে, তাই তো? যদি এরকমই হয়, এ বিন্দুটা এখানে ছিল, এখানে চলে এসছে, সরণ বার করতে চাইছি, তাহলে কি হবে? এ বিন্দুটা প্রথমে যেখানে ছিল, এখন যেখানে আছে, তাদের তাদের সঙ্গে একটা কি করব? সংযুক্ত লাইন টেনে দেবো, তাই তো? এইটা, এইটা হবে, তাই তো? তুইও দেখবি, ঠিক আছে? এইটা, এটা কত হবে? এইটা বার করতে চাইছে, এটাই হচ্ছে কি? সরণ, তাই তো? এটাই সরণ তো, এটাই সরণ। এ বিন্দুটা আগে হচ্ছে এখানে ছিল, এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এই দূরত্বটা কি করে হবে? কি করে হবে আমাকে বল। এইটা কত? এইটা কত? এটা কত? বল বল বল, এটা কত হবে? এটা 2r, এটা 2r, এটা 2r, কেন কি? এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস, এটা 2r, তাহলে 2r হয়েছে। এটা কত হবে? এই যে যে লাইনটা, এটা 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 কত হবে? এটা কত হবে? বল। চাকাটা অর্ধেক ঘুরেছে, দেখ এইটা হচ্ছে চাকা, এই চাকাটা যদি একবার পুরো ঘুরে যায়, মানে এটা যদি একবার পুরো গড়িয়ে চলে যায়, এই রাস্তাটা কত যাবে ও? 2πr, 2πr যাবে না? এইটা এখানে আছে, ঘুরে 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 যদি যায়, ওর পরিধিটাই পুরোটা চলে যাবে। পূর্ণ আবর্তন যদি হয়, পূর্ণ আবর্তন যদি হয়, তাহলে এই রাস্তাটা হবে কত? 2πr। অর্ধেক আবর্তন হলে কত হবে? 2πr/2, মানে πr। তাহলে যদি আমি এখন দেখি, এটা হচ্ছে কি একটা ত্রিভুজ হচ্ছে, যার এটা হচ্ছে কত? πr, এটা হচ্ছে কত? 2r। এটা বার করতে বলেছে 90 ডিগ্রি। এবার নিশ্চয়ই করতে পারবি, এবার নিশ্চয়ই হয়ে যাওয়া উচিত। তাহলে কি হবে এটা? অতিভুজ। অতিভুজ মানে কত হবে? অতিভুজ মানে হবে কত? √πr এর হোল স্কোয়ার প্লাস 2r এর স্কোয়ার করলে কত হচ্ছে? √π²r² প্লাস 4r²। এখান থেকে বড় জোর কেউ r² কমন নিতে পারে, r² কমন নিলে হবে কত? π² প্লাস 4, এই আরটা বেরিয়ে চলে আসবে, r√π² প্লাস 4, এটাই হবে অ্যান্সার। বল, কার অসুবিধা?
ঠিক আছে? বুঝতে পেরেছিস কোশ্চেন? অসুবিধা তো নেই? হুম, নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে কোশ্চেন আছে কিরকম, যে এটা হচ্ছে বৃত্ত, মানে হচ্ছে বৃত্তাকার চাকা, ঠিক আছে? এর এই দিকে আছে এ বিন্দু, এই দিকে আছে বি বিন্দু, ঠিক আছে? এখন এই চাকাটা একবার পূর্ণ আবর্তন করে ফেলেছে, ঠিক আছে? একবার পূর্ণ আবর্তন করে ফেলেছে, এটা কিন্তু রাস্তার সঙ্গে অনুভূমিক। একবার পূর্ণ আবর্তন করে ফেলেছে, পূর্ণ আবর্তন। তাহলে কি হবে? এটা কি হবে? একবার পূর্ণ আবর্তন হয়ে কি হবে? এদিকে চলে আসবে না? বিটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে বার করতে বলেছে বি বিন্দুর সরণ এবং এ বিন্দুর সরণ। বি বিন্দুর এ বিন্দুর সরণ প্রথমে, এ বিন্দুর সরণ কত হবে, তারপরে হচ্ছে কি বি বিন্দুর সরণ কত হবে। চেষ্টা করে দেখি কি হয়। উম, বি বিন্দুর সরণ এবং এ বিন্দুর সরণ বার করতে বলেছে। প্রথম কথা বল, আমাকে একটা জিনিস বল, যে এদিকে তাকাবি, এখান থেকে এতটা কত ডিস্টেন্স? 2 পাই আর। বেশ, 2 পাই আর। আচ্ছা, এবার বল এইটা কত? আর এইটা কত? আর এটাও আর, এটাও আর। আচ্ছা, এটাও কত হচ্ছে আর, এটা হচ্ছে কত আর। তাহলে আমি যদি এই বি আর এই বি এর মধ্যে ডিস্টেন্স চাই, এই বি আর এই বি এর মধ্যে ডিস্টেন্স চাই, তাহলে কত হবে বল? আর এই এ আর এ এর মধ্যে ডিস্টেন্স মানে দূরত্বটা চাই, সেটা কত হবে বল? বার কর। কি হবে? এটুকু বলে দিয়েছে, আর তো বলার কিছু নেই। কত হবে বল? হিসাব কি বলছে দেখ, এতটা হচ্ছে কি পুরোটা 2 পাই আর, সেখান থেকে আর এদিকে বাদ, এদিকে আর বাদ, তাহলে এটা আর এটার মধ্যে ডিস্টেন্স কত থাকবে? 2 পাই আর মাইনাস 2 আর। এখানে তাহলে বি বিন্দুর সরণ কত হবে? 2 পাই আর মাইনাস 2 আর। অসুবিধা আছে? কার অসুবিধা? 2 পাই আর মাইনাস 2 আর, বেশ হলো। এরপরে এ বিন্দুর সরণ কি হবে? এতটা তো 2 পাই আর ছিল, এদিকে আরো আর, ওদিকে আরো আর। 2 পাই আর প্লাস 4 আর কেন হবে? 2 আর হবে। 2 পাই আর প্লাস 2 আর হবে, এদিকে আর ওদিকে আর, ঠিক আছে? হুম, এটা হয়েছে। দেবই না ছুটি, তাড়াতাড়ি। ঠিক আছে,
এক্ষুনি ছুটি, ছুটি। এক কাজ কর, এটা হয়েছে, এর ব্যাসার্ধ কত আর, ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে 120 ডিগ্রি কোণ, ঠিক আছে, এ থেকে বিতে এই পথে গেছে, এখানে সরণ এবং দূরত্বের অনুপাত কত হবে, করে দাও অঙ্ক কিন্তু, সরণ এবং দূরত্বের মধ্যে অনুপাত কত হবে? হ্যাঁ, এ থেকে বিতে গেছে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি না, 120 ডিগ্রি কোণ, হ্যাঁ 120 ডিগ্রি কোণ। আগের দিন করিয়েছিলাম কিন্তু। বৃত্তচাপ সমান হচ্ছে কোণ সমান হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কত হচ্ছে? পুরো ফাইনাল অ্যান্সার? ফাইনাল অ্যান্সার? ফাইনাল অ্যান্সার এটা হবে? ফাইনাল অ্যান্সার হবে না। প্রথম বল যে দূরত্ব কত পেয়েছিস? 120 আর কেন হবে? ওটাকে রেডিয়ানে করতে হবে না? রেডিয়ানে করতে হবে, তারপরে হবে, না হলে হবে না। কোন হয়েছে? আগের দিন করানো অঙ্ক তো, কি করছিস? এবি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান কি হবে? কোণ, কোণটা কত? 120 ডিগ্রি মানে কত রেডিয়ান? 120 ডিগ্রি হচ্ছে কত? পাই বাই 180 গুণিতক 120, 0 0, এটা কত হচ্ছে? 6 2 12, 6 3 18, 2 পাই বাই 3, এটা রেডিয়ান, এই রেডিয়ানে লিখতে হবে। আগের দিন বললাম না 2 পাই বাই 3 রেডিয়ানে করতে হবে। তাহলে এ বি হচ্ছে বৃত্তচাপ, মানে এটা হচ্ছে কি দূরত্ব, এটা কি দূরত্ব তো, 2 পাই r/3, এটা হলো কি দূরত্ব। হুম? সরণ কিভাবে আসবে? এই সরণের ফর্মুলা কি ছিল? sin θ/2। তাহলে সরণটা কত হবে? 2r sin θ/2, ঠিকঠাক লিখেছি? 2r sin θ/2, এটা মনে রাখতে হবে। তাহলে 2r sin 120/2, তাহলে কত হচ্ছে? 2r sin 60 ডিগ্রি মানে √3/2, কেটে গেল, তাই তো? sin 60 ডিগ্রি ভ্যালু √3/2, তাহলে কত হলো? r√3, বসিয়ে দিই এখানে সরণের ভ্যালু। তাহলে সরণ হচ্ছে কত? r√3, দূরত্ব হচ্ছে কত? 2 পাই r/3, আর আর কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 3√3/2 পাই, এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছিস? হেভি লাগছে না খারাপ লাগছে? হুম? হেভি লাগছে না খারাপ লাগছে বল, তোকে নেই।
নেক্সট কোশ্চেন দেবো, টোকা হয়ে গেলে বলবি তাড়াতাড়ি। বুঝে? তাহলে একটা পার্টিকেল যদি আর মানে থিটা কোণে এরকম যায় বৃত্তপথে, একটা পার্টিকেল যদি থিটা কোণে যায় বৃত্তপথে, এটুকুই থিটা, রেডিয়ান দেওয়া আছে, ঠিক আছে, এটা রেডিয়ান কোণ, এ থেকে বি তে গেছে, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ও সরণের অনুপাত কি হবে? নেক্সট কোশ্চেন, আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা হচ্ছে কি অ্যাথলিট, ঠিক আছে, দৌড়াচ্ছে, ঠিক আছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে একবার ঘুরে যায়, একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয়, একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় কত? নেই না রে, নেয়, ঠিক আছে, একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় ধরে নে 40 সেকেন্ড, ঠিক আছে, একবার পুনরাবর্তন করতে সময় নেয় কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ড, তাহলে এখানে আমি লিখছি তাহলে লেখ 2 মিনিট 20 সেকেন্ড পরে তার সরণ কত হবে, কত হবে, এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? বাহ, ভালো কোশ্চেন। বুঝলি? বুঝতে পারছিস না? কোশ্চেন বল। হবে? প্রথমটা হয়ে গেছে? হয়নি? যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। প্রথমটা বল, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হবে? হুম? প্রথমটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এ বি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান কোণ, কোণ কিসে আছে? রেডিয়ানে আছে, অসুবিধা নেই। তাহলে এ বি হচ্ছে বৃত্তচাপ, মানে যেটা হচ্ছে কি দূরত্ব, দূরত্বটা কত হবে? আর থিটা। আর সমস্যা বল, দূরত্বটা আর থিটা হবে, কার সমস্যা? দূরত্ব আর থিটা হবে, কোনো সমস্যা নেই। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? আর থিটা বাই সরণ, সরণ কত হবে? 2r সাইন থিটা বাই 2। এখান থেকে আর আর কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি বলে অতিক্রান্ত দূরত্ব সরণের অনুপাত কত হবে? থিটা ইজ টু 2 সাইন থিটা বাই 2। দেখতে কেমন লাগছে? এরকম অঙ্ক প্রশ্ন যদি উত্তরে পড়ে বলে বাহ, কি জিনিস দিয়ে দিয়েছে, বিশাল কঠিন জিনিস, ঠিক আছে, বলবে থিটা অনুপাত 2 সাইন থিটা বাই 2, বাপরে বিশাল একদম, যেই অ্যাডভান্সে চলে গেছে অঙ্ক।
পরেরটা আমি বলছি না, নিজেরা ভাবনা চিন্তা করে দেখ কি আসে। একটু নিজেরা কর, মাথার মানে হচ্ছে কি বলবো, মেমোরি খরচ কর। শুধু আমার একার একার মেমোরি খরচ হচ্ছে। অনেকে ভাবে বেশি ভাবনা চিন্তা করলে ব্রেন কমে যাবে, ঠিক আছে, মাথার ঘি কমে যাবে, ঠিক আছে। আমার একবার ভালোভাবে মনে আছে, একটা মানে যখন স্কুলে পড়তি, কখন ক্লাস 5 6-এ, এখন সাইকেলে যাচ্ছি, বন্ধুটা বলছে, আমি না, আমি হচ্ছে সাইকেল চালাচ্ছি, আমি কি করছি না, এমনি ফাঁকা রাস্তায়ও বেল দিচ্ছি, ঠিক আছে। তা ও বলছে যে, বলছে এমনি এমনি, বলছে এমনি এমনি বেল খরচ করার কি দরকার, দেখ, বেল আবার খরচ হয়, ঠিক আছে, বলছে এমনি এমনি বেল খরচ করার কি দরকার। হুম, কেন কি, কেন কি লোক কি করে বুঝবে যে তুই পেছন থেকে যাচ্ছিস, ঠিক আছে। আচ্ছা এবার বল, একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় 40 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড পরে তার স্মরণ কত হবে? হাফ ঘুরেছে, এই তো, হয়ে গেছে তাহলে। তাহলে কি হচ্ছে, আহ, এখানে এইটুকু বোঝা যাচ্ছে যে 2 মিনিট 20 সেকেন্ড মানে অ্যাকচুয়ালি, 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড, আর হচ্ছে কত, 2 সেকেন্ড, 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কত, 40কে যদি ভাগ করি তাহলে 3 বার, তাই তো, 3 বার পূর্ণ আবর্তন হচ্ছে, আর 20 মানে কত, হাফ, তাহলে হাফ বার পূর্ণ আবর্তন, হাফ বার হচ্ছে কি আবর্তন হচ্ছে, মানে অর্ধেক আবর্তন হচ্ছে। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকমই, যে এখান থেকে যদি শুরু হয়, তাহলে 3 বার ঘুরে গেল, 1 2 3 ঘুরে গেছে, আর অর্ধেক মানে এখানে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে কি স্মরণ কত হচ্ছে, স্মরণ হবে কত, স্মরণ না, স্মরণ হবে কত, আচ্ছা কি বললি, 2r/2r sin 90 ডিগ্রি কত হচ্ছে, 2r। আরে ভাই এখানে দেখ না, এখান থেকে 2r, দেখ আইনস্টাইনের মতো মাথা লাগানো শুরু করে দিয়েছে। এটা তো এমনিই তো করলে হয়ে যাচ্ছে, এটা 2r, ও আবার করেছে কি 2r sin 180 ডিগ্রি/2, মানে sin 90 ডিগ্রি মানে 1, ঠিক আছে। এবার বল অতিক্রান্ত দূরত্ব কি হবে, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কত হবে, 3 বার পূর্ণাবর্তন মানে 3 × 2πr+2r, তাই তো, না 2r নয়, 3 বার পূর্ণাবর্তন মানে 3 × 2πr, আর একটা পাই আর শুধু পাই আর হবে, 2r নয়, পাই আর হবে। তাহলে কত হলো এটা, এটা হলো 6πr+πr, মানে কত হচ্ছে 7πr, ঠিক আছে। যদি এখানে রেশিও বলে দিত, অনুপাত যদি বলে দিত, তাহলে কত হতো, 2r/7πr, 2r/7πr, এখানে আর আর কেটে যেত, তো অনুপাত হতো কত, 2:7π। দেখেছিস কোশ্চেনের অ্যান্সার কেমন আসছে, দেখতে আজীব লাগবে না, দেখ এরকম অ্যান্সার আসবে, ঠিক আছে। উম, বই কার কাছে আছে একটু দেখি, বহুত দিন বই দেখিনি, বই মানে ফিজিক্স বই, সিনেমার বই না। উম, পড়াশোনা করে যে, পড়াশোনা করে যে তাড়াতাড়ি মরে সে।
পড়লে ব্রেন লস। আচ্ছা আমি একটা কথা বলছি শোন, একমাত্রিক গতি অধ্যায়ে কি বলছি শোন, একমাত্রিক গতি অধ্যায়ে ওই যে যে সমীকরণগুলো ছিল না, যে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমস্ত ফর্মুলা ছিল না, ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, আর এই সমস্ত ফর্মুলা ছিল। আরেকটা আছে, তো এগুলোর প্রমাণ ক্লাস 9-এ ছিল, প্রমাণ ছিল তাই তো। কিরকম প্রমাণ ছিল, এমনি সাধারণভাবে প্রমাণ করতে বলেছিল, আর হচ্ছে কি যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা ছিল। এখন ক্লাস 11-এ হচ্ছে কি না, অবকলন বিদ্যার সাহায্যে প্রমাণ করতে হয়, ঠিক আছে। আমি প্রমাণ করব এগুলো পরে, আজকের করছি না, এগুলো দিয়ে কিছু কিছু অঙ্ক দিচ্ছি, ঠিক আছে। আমি শুধু এখানে একটা কাজ করছি, এখানে না ভেক্টর আমি জুড়ে দিচ্ছি। কিরকম ভেক্টর জুড়ে দিচ্ছি দেখ, এটা অ্যাকচুয়ালি কি ভেক্টর সমীকরণ হয়, মানে কিরকম, ভি ভেক্টর ইজিক্যালস টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি, এটা তোরা লিখবি, ঠিক আছে। কেন কি এতদিন এটা জেনে আসা হয়েছিল, এখন কিরকম হচ্ছে, ভি ভেক্টর ইজিক্যালস টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি, এস সমান ইউ ভেক্টর টি প্লাস হাফ এ ভেক্টর টি স্কোয়ার। এবার বলবি এখানে স্কোয়ার আছে, কি করব, অ্যাকচুয়ালি এগুলোকে ডট প্রোডাক্ট লেখে, ঠিক আছে। তবে স্কোয়ার যেহেতু আছে অত কিছু করার দরকার নেই, মোটামুটি বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি এটাকে আমি ভেক্টর ফর্মুলাতে লিখি, ভি ভেক্টর ডট ভি ভেক্টর ইজিক্যালস টু ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর প্লাস 2a ভেক্টর ডট এস ভেক্টর, এই ফর্মুলা বইয়ের কোথাও খুঁজে পাবে না, মানে এই ভেক্টর নোটেশন। আর এই ভেক্টর নোটেশন দিয়ে দিলে পুরোটাই সহজ হয়ে যায়। কেন যত অঙ্ক আছে লোকের কনফিউশন থাকে কি, যে ত্বরণ এদিকে হচ্ছে, সরণ এদিকে, বেগ এদিকে, মানে লোক ডাইরেকশন ঠিকঠাক করে বুঝতে পারে না যে কোন দিকে হবে, ঠিক আছে। যেমন একটা কোশ্চেন আমি দিচ্ছি, দেখ কিরকম, যে কোশ্চেন দেখে মনে হবে যে এটা খুব কঠিন কোশ্চেন হচ্ছে। যেমন ধর এটা হচ্ছে কি একটা বিল্ডিং আছে, ঠিক আছে। এই বিল্ডিংটা কত না 100 মিটারের, ঠিক আছে, 100 মিটারের হচ্ছে বিল্ডিং আছে। এখন এই বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে কেউ একজন, সে কি করেছে, একটা বলকে ছুড়ে দিয়েছে উপরের দিকে। কোন দিকে ছুড়েছে, উপরের দিকে। উপরের দিকে ছুড়েছে কত না, উপরের দিকে যখন ছুড়েছে তখন যে বেগে বলটাকে ছুড়েছে, তখন হচ্ছে এর বেগ ছিল কত না 20 মিটার পার সেকেন্ড ছুড়েছে। হুম, এবার প্রশ্ন হচ্ছে কি কিরকম হবে, এটাকে ছুড়েছে, এটা উপরের দিকে যাবে, যাওয়ার পরে কি হবে, কিছুটা উপরে যাবে, গিয়ে থামবে, তাই না। যেমন একটা বল ছুড়লে কি হয়, কিছুটা উপরে গিয়ে আবার নেমে আসে, সেরকমই এটাও কিছুটা উপরে যাবে, গিয়ে কি হবে, নেমে আসবে, এখানে নেমে আসবে, ঠিক আছে। এখন কোশ্চেন হলো যে এই যে যে নেমে এলো, এই নেমে আসতে কত সময় লেগেছে, কত সময় লেগেছে, আর ঠিক নেমে আসার সময় এই একটা বেগ নিয়ে পড়বে, সেই বেগটা কত হবে। দেখ কোশ্চেন ভেবে দেখ তো পারিস কিনা। কোশ্চেন ভেবে দেখ কি করে পারবি। এবারে আমি যদি তোকে ভেক্টর সমীকরণ বলে দিই, এক চান্সে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। যেমন আমি তোকে বলছি দেখ, এই যে যে পুরো ব্যাপার কোথায় গেছে ঘুরেছে আমার অত জানার দরকার নেই, আমার প্রাথমিক কোনটা অন্তিম কোনটা, ঠিক আছে। যদি আমি দেখি প্রাথমিক কোনটা, এটা, হ্যাঁ, আমি যদি এখানে হিসাব করি যে এইরকম যদি কোঅর্ডিনেট আঁকি, উপরের দিকের গুলো যদি আমি প্লাস নিই, তাহলে নিচের দিকের গুলো কি হওয়া উচিত, মাইনাস। তাহলে আমাকে বল যে আমি যদি সমীকরণ লিখি যে ভি ভেক্টর ইজিক্যালস টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি, তাই যদি লিখি, আমাকে কি বার করতে হবে, ভি, আমাকে ভি বার করতে হবে। তাহলে ভি ভেক্টর আমি রাখছি, বল ইউ মানে কোন দিকে, উপরের দিকে। হুম, উপরের দিকে যদি আমি, উপরের দিকের গুলো যদি আমি প্লাস নিই, তাহলে উপরের দিকেরটা কত হবে, +2, হ্যাঁ কি না, +2।
কেউ যদি জে ক্যাপ লিখতে পারে, অসুবিধা নেই, উপরের দিকে জে ক্যাপ লিখবি লেখ, উপরের দিকে যদি জে ক্যাপ লিখি জে আসবে, আর কি আসবে। ধর আমি বললাম যে উপরের দিকে যে বেগটা, এই জন্য আমি কিন্তু ভেক্টর আগে করিয়েছি, কেন কি বেশিরভাগ কি হয় না, অনেকে করে কি প্রথমে একমাত্রিক গতি করা, দিয়ে কি করে এইগুলোকে এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস এরকম করে করে বুঝিয়ে বুঝিয়ে হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরের কনসেপ্ট এর মধ্যে ঢোকালে কি হবে, অঙ্কগুলো খুব সহজ হবে। উপরের দিকে গেল যে, এবার বল এই যে যে মানে বলটাকে ছুঁড়েছি এর ত্বরণ কোন দিকে, নিচের দিকে। কেন ত্বরণ, ত্বরণ কেন নিচের দিকে, না বলটাকে, এই বলটাকে, বলটা যেখানেই থাক না কেন পৃথিবী একে নিচের দিকে টানছে, এখানে থাকলেও নিচের দিকে টানছে, এখানে থাকলেও নিচের দিকে টানছে, এখানে থাকলেও নিচের দিকে টানছে, যেখানেই থাকুক না কেন সব সময় নিচের দিকে টানছে, মানে নিচের দিকে যেহেতু বল প্রযুক্ত হয়, তাহলে ত্বরণ কি হচ্ছে, নিচের দিকে। তাহলে যেহেতু এটা নিচের দিকে হচ্ছে, তাহলে আমি এখানে এটাকে কি লিখবো, এটাকে লিখবো কত না, অভিকর্ষ ত্বরণের যে মান সেটা কত, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, কিন্তু কোন দিকে হচ্ছে, এটা নিচের দিকে, এই জন্য মাইনাস জে লিখতে পারিস, মাইনাস জে। আর যদি বলি যে না আমি জে লিখবো না, শুধু মাইনাস লিখবো, তাও লিখতে পারিস। তাহলে কি লিখবো এখানে, মাইনাস কত হচ্ছে 10, ঠিক আছে। টি, টি কত হবে, টি কত হবে, কি করে করবো, টি বার করবো কিভাবে, না টি তো নেই এখানে, টি এটা, টি থেকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যেগুলো উড়িয়ে দিচ্ছি না হলে আমি, ঠিক আছে, এরকম হয়ে আছে, এটা হচ্ছে কি ভি এর মান, কিন্তু ভি তো বেরোলো না, টি টি থেকে গেছে, আর কি দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে বল, আর কোনো ফর্মুলা আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি করি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি করি, তাতে কি আসবে, এস, এস কত হবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলে কত আসবে, কিছু আসবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as করলে তাতেও কি আসবে, কোথায় আসবে, কি আসবে বল, এটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে কি কি অজানা থেকে যাচ্ছে, আমি যদি লিখি এটাকে অজানা, ভি ইজ ইকুয়ালস টু 20 মাইনাস 10t থেকে যাচ্ছে না, থেকে যাচ্ছে। আর একটা ফর্মুলা যে কোনো একটা নে, কি নিবি, এইটা নে, ভি স্কোয়ার, ভি স্কোয়ার কত জানি না, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইউ মানে কত 20, তাই তো, ইউ মানে কত 20, 20 স্কোয়ার উপরের দিকে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এটা 2, এ হচ্ছে কত নিচের দিকে, এ হচ্ছে কত নিচের দিকে, নিচের দিকে কত হচ্ছে, নিচের দিকে এ মানে হচ্ছে কত -10, তাই না, এটা -10 ইন্টু এস, এস কত, এস তো তাও জানি না, যাবি কোন দিক দিয়ে এবার, দেখ এবার যাবি কোন দিক দিয়ে, কি করে হবে, দেখি মাথায় কি আসে, কি করে করবি, এরকম ঝামেলা হয়ে গেছে তো, অনেকগুলো দিয়ে দিয়েছে, এখন কি করে হবে, অতিক্রান্ত। আচ্ছা আমাকে বল, আমাকে বল, আমাকে একটা কথা বল, স্মরণ কত, স্মরণ কত এখানে, হুম, এই একটু দেখে বল, সবাই দেখে বল স্মরণ কত, স্মরণ, শুধু স্মরণ মানে হচ্ছে কি, প্রাথমিক অবস্থান কোনটা, এইখানে বিল্ডিং এর এখানে, হ্যাঁ, অন্তিম অবস্থান, স্মরণ দেওয়া ছিল কোশ্চেনে, স্মরণের মান কত, 100, 100 প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, ঠিক আছে, 100 কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে হিসাব অনুযায়ী -100 হওয়া উচিত, তাই না, -100, এবারে এবারে তো মিলেছে, এবারে দেখ, তাহলে স্মরণ কিন্তু বলা ছিল, স্মরণ বলা ছিল, তাহলে পুরো যদি লিখি এখানে, যে ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলা যেটা, ভি স্কোয়ার আমি জানি না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, যদি আমি লিখি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার আমি জানি না, ইউ কত 20 প্লাস 20, তাই না, উপরের দিকে 20 স্কোয়ার প্লাস 2, এ কোন দিকে, নিচের দিকে কত, -10, এস কত নিচের দিকে কত, -100,
ঠিক আছে, -100 বসিয়ে দে, -100। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 400, আর এটা হচ্ছে কত? 1000, 2000, তাই তো? 2000 হচ্ছে এটা, তাই না? 2000, 2400 হচ্ছে, 2400 হচ্ছে এটা। এটাকে ভি করলে কি হবে? √ওভার 2400। ঠিক আছে, এরকম করে হচ্ছে। এইখানে আমি যদি একটু অঙ্কটাকে সহজ করতাম, মানে যদি 1600-র কাছে নেওয়া যেত, 800 করা উচিত ছিল, তাই তো? এটা 20, 20 আর যদি 40 করে দিতাম তাহলে হয়ে যেত 800, তাই তো? 800 হয়ে গেলে, না 800 কোথায়, 1200 করা উচিত ছিল। 20 আর 60 করে দিলে কত হবে? 1200 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটাকে আমি করে দিচ্ছি 60, তাহলে কি হবে? একটা ভালো অ্যান্সার চলে আসবে। তাহলে এটা হবে কত? 60। 60 হলে কত হচ্ছে এটা? 1200, তাই না? 1200 হলে এটা কত হচ্ছে? 1600। 1600 হলে এটাকে √ওভার করলে কত আসবে? 40, নাকি না? 40 আসবে। ভি এর ভ্যালু কত হলো? 40। এবারে বল টি এর মান কত আসবে? টি এর মান এখান থেকে চলে আসবে, এখান থেকে টি এর মান চলে আসবে। এখন বল এইখানে ভিটাকে আমি কত বসাবো যাতে করে টি এর মান আসে? ভি কে আমি +40 বসাবো না -40 বসাবো? ভি কে +40 বসাবো না -40 বসাবো? ভি এর মান তো 40 আসছে, এখান থেকে +40 বসাবো না -40 বসাবো? ভি কোনটা? এইখানে, এইখানে বেগটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে, মাইনাস। যদি একটু নাচতে নাচতে এখানে +40 বসিয়ে দিস, সব হয়ে যাবে কেল্লাফ হতে, আর কিছুই না। দেখ এখানে 10t সমান কত হবে? 20 -40, ব্যাস। এবার হাঁ হয়ে বসে থাকবি, টি এর মান -2 সেকেন্ড চলে আসছে, ব্যাস, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে মাইনাস করতে হবে, তাই না? তবে গিয়ে মিলবে, মানে বেগটা মাইনাস, কেন কি নিচের দিকে হচ্ছে। তাহলে -40, এটা 20, এদিকে নিয়ে আসি যদি কত হবে? 10t সমান 20 + 40 মানে কত হবে? 60, মানে টি হবে কত? 60/10 মানে 6 সেকেন্ড। 6 সেকেন্ড। এবার একটা দেখ, মজার ট্রিক বলছি, দেখ মুখে মুখে অঙ্ক কিরকম হচ্ছে, মুখে মুখে টাইম বার করছি কিরকম, দেখ। এই মুখে মুখে টাইম বার করছি কিরকম, দেখ। এটা কত বলা ছিল? 60, 60 মিটার বলা ছিল, তাই তো? এটা 60 মিটার বলা ছিল, টোটাল অ্যান্সার কত আসছে? 6 সেকেন্ড, তাই তো? 6 সেকেন্ড। 6 সেকেন্ড যদি হয় তাহলে উত্তর কিরকম হবে এখান থেকে? আচ্ছা ঠিক আছে, প্রথমে এটা টুকে নি, তারপরে বলছি শর্ট কিভাবে করা যায়। শর্ট এখন আসবে না, গ্যালিলিও ফর্মুলা বললে তবে গিয়ে শর্টে আসবে, আপাতত এখন হচ্ছে না কিছু। ঠিক আছে, ছুটি দিতে হবে কখন? 10:30, 11:30, 11:30 বাজে। এই বুঝতে পেরেছিস এই কোশ্চেনটা? এই কোশ্চেনটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখ, কিছুই তো জানিস না, প্রাসের গতি ছেড়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এখানেই থাকছে, ঠিক আছে।